টাঙ্গাইল শহরের খালগুলো ছিল একসময় শহরের প্রাণ, কিন্তু এখন এই খালগুলোর বড় অংশই হারিয়ে যেতে বসেছে। শহরের বুক চিরে বয়ে যেত যে লৌহজং নদী, তার সাথে যুক্ত ছিল অন্তত 27টি খাল, যা পানি চলাচল, পরিবহন এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করত। কিন্তু সময়ের সাথে সেই চিত্র পুরো বদলে গেছে। দখল, দূষণ আর অবহেলার কারণে অনেক খাল একেবারে বিলীন হয়ে গেছে, আর অনেকগুলো খালকে ড্রেনে পরিণত করা হয়েছে। কিছু জায়গায় তো খালের উপর মার্কেট পর্যন্ত তৈরি করে তা বিক্রি করা হয়েছে। যেমন শ্যামাবাবুর খাল, এক সময় যেখানে নৌকা চলতো, এখন সেটি আবর্জনায় ভরা একটি ড্রেন। চারপাশে দুর্গন্ধ এমন যে মানুষকে নাক চেপে চলতে বাধ্য হতে হয়। 1990-এর দশকে লৌহজং নদীর উৎসমুখে একটি স্লুইস গেট তৈরি করা হয়। এরপর থেকে পলি জমে নদীর স্বাভাবিক প্রবাহ কমতে থাকে। নদী দুর্বল হয়ে পড়লে এর সঙ্গে যুক্ত খালগুলোও ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। এক জরিপে দেখা গেছে, টাঙ্গাইল পৌরসভার 18টি ওয়ার্ডের মধ্যে 4টিতে এখন আর কোনো খাল নেই। বাকি ওয়ার্ডগুলোতে থাকলেও বেশিরভাগই সংকটাপন্ন অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ায় জলাবদ্ধতা, দূষণ, এমনকি স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। ভূমির গঠনও বদলে যাচ্ছে, যা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। স্থানীয়রা বলছেন, খালগুলো উদ্ধার না করলে কঠিন অবস্থা হবে। পরিবেশ বিপর্যয় ঠেকানো যাবে না বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞদের মতে, খালগুলো দখলমুক্ত করতে হবে, পুনঃখনন করতে হবে এবং লৌহজং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে হবে। একসময় যে খালগুলো টাঙ্গাইলকে বাঁচিয়ে রাখতো, আজ সেগুলোই বাঁচানোর লড়াইয়ে। সময় থাকতে ব্যবস্থা না নিলে এই ক্ষতি হয়তো আর ফিরিয়ে আনা যাবে না, বলছেন সংশ্লিষ্টরা।